সুতরাং তোমার সাথে যা যাবে এইটাকে তুমি বেশি করে জোগাড় করো। মানে আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাফা আলাইহা, নেক আমল যা কিছু করবা এটা তোমার, কথা কন না কেন, নেক আমল যা করবা এটা তোমার। যাও তুমি নেক আমল করো, যাও তুমি নামাজ পড়ো, রোজা করো, নেক আমলের তো অভাব নাই। ইমানদার যখন ইমান আনে তখন সে যে কয়টা কদম সামনের দিকে বাড়ায় নেকি তালাশ করে পায়। নাসির সাহেব হুজুর তার আংশিক কথা কিন্তু এটাও বুঝাইছেন, কথা ঠিক কিনা জোরে বলেন। আপনারা মনে করেন আমরা এসে মনে হয় খালি চা বিস্কুটের মাথায় বাড়ি দেই, ওয়াজ শুনি না। না না, আপনি যতটুকু ওয়াজ শুনছেন ও সেইটা আমি 100 কম শুনি নেই, বরং সে যা বলছে টোটাল আমি আমার মেমোরিতে নিয়ে নিছি। আপনি মনে হয় নিতে পারেন নাই, কথা কন না কেন? আপনি কবে না নে আরে ভালো ওয়াজ করছে, জম্মের ওয়াজ করছে, কি ওয়াজ করছে ও মনে নাই, কিন্তু আমার সব মনে আছে। কয়টা আয়াত পড়ছে, হাদিসের কোন অংশ বলছে, কি বলছে, এগুলো সব আমার মনে আছে। আমি দূরে থাকলেও কান খাড়া করে এগুলো শুনছি। এটাই নিয়ম, আলোচনা করতে হলে আলোচনা শুনতে হয়। উনি আগে কি দেয় না, পয়েন্টে পয়েন্টে বলে দিতেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যদি চলে যাই তাহলে আমার আত্মীয় স্বজন কেউ আমার উপকারে আসবে না। তাইলে আমার ওই জায়গার সম্পদ আমার জোগাড় করতে হবে। আপনার নেকির অভাব নাই। আপনার বড় নেকি হলো হুমা আবুকা বা হুমা উম্মুকা, আপনার নেকি কামাই করার বড় একটা জায়গা হলো আপনার মা আর আপনার বাবা। যেই লোকটা বাপ মারে খুশি করতে পারে নেক আমল করিয়া, যেই লোকটা, ভালো করে শোনেন, একটু কান খাড়া করে নতুন ওয়াজটা শোনেন, যেই লোকটা বাপ মারে খুশি করতে পারে খেদমত করিয়া, সেবা যত্ন করিয়া, ওই লোকটার জন্য তো মায়ের পায়ের নিচে আল্লাহ জান্নাত রাইখা দিছে। আল জান্নাত ও তাহাতা আকদামি উম্মাহা, মার পায়ের নিচে জান্নাত। এবার আসেন, সে নিজে শুধু জান্নাত যাবে না, বরং ওই লোকটা বাপ মার সেবা যত্ন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লোকটার মাধ্যমেও লক্ষ লক্ষ লোককে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতের ফয়সালা দিয়ে দিবি। আপনাদের মনে হয় আমার কথাটা বুঝে আসে নাই, কি বুঝতেন জানি না। বাপ মার সেবা যদি করেন আপনি তো জান্নাতে যাবেনই, যেহেতু আপনার মায়ের পায়ের নিচে আল্লাহ বেস্ত রাখছে, আপনি তো জান্নাতে গেলেন। এই যে বাপ মার খেদমত করছেন, আপনি জান্নাতে গেছেন, এই পর্যন্ত ক্ষান্ত নয়, বরং আপনার বাপ মার সেবার মাধ্যমে আপনি জান্নাত পাইছেন। আর আপনার মাধ্যমে আল্লাহ বহু জাহান্নামীকে জান্নাত দিয়ে দিবি। তার বাস্তব একটা প্রমাণ হলো ওয়াইজ করণী। একজন আশেকে রসুল ছিল, কথা কন না কেন, নাম শোনেন নাই এমন কোন মানুষ আছেননি? ওয়াইজ করণী আশেকে রসুল, নবীকে দেখে নাই, নবীকে দেখতে যাওয়ার সুযোগ আর অপশন পায় নাই, নবীর আমলেই ছিল কিন্তু নবীর কাছে যাইতে পারেন নাই, যার কারণে ওয়াইজকে ডাইরেক্ট সাহাবী বলা যায়। কারণ সাহাবী নবীরে ইমানের সাথে দেখতে হয়, কিন্তু উনি যায় নাই। যাবে, মা অসুস্থ তো যাইতে পারে নাই, আজ যাব, কাল যাব, পরশু যাব, মারে কার কাছে রাইখা যাব, এই চিন্তা করে 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 নবীর কাছে যায় নাই। পাগল, তুমি বুঝলা না ঘরের ভিতরে কি আছে, তুমি খবর নিলা না। সোনার খনিটারে লাত্তি মাইরে ফেলাই তুইয়া, তুমি দূরে যাও চাকরি করে টাকা ইনকাম করার জন্য, সোনার খনিটারে লাত্তি মেরে ফেলাইয়া রূপের খনি বউরে নিয়ে তুমি নাচো, সোনার খনিটারে তুমি লাত্তি মেরে ফেলাইয়া ওই আব্বা মা বানাইছো নতুন আর একজন শ্বশুর আব্বা শাশুড়ি আম্মা, এত সুন্দর আর স্টাইল করে আব্বু কয়। বিশ্বাস করেন আমার মিজাজ খারাপ হয়ে যায়, আল্লাহর কসম। আপনার আবার রাগ হয়ে না, এটা কোরআন হাদিসের উল্টে না, আমার নিজের চরিত্রের সাথে এটা মেলে না। কোনো লোক যদি তার শ্বশুর আর শাশুড়িরে কোনো কোনো আব্বু আব্বু করে ডাক দেয়, আমার মিজাজ খারাপ হয়ে যায়। এটা না যায় আমি তা বলি না, কিন্তু আমি কেন যেন নিজে এটা মেনে নিতে পারি না। আল্লাহ আমারে মাফ করে দেন। আমি যেটা আমার ভিতরে দোষ আছে এটা বললাম, আমি এভাবে বলতেও পারি না, আর কেউ বললেও আমি মানতে পারি না। ঘরের ভিতরে আব্বারে আব্বা একবার বলে ডাক দেয় না, মারে একবার মা বলে ডাক দেয় না, আর কি স্টাইল কইরা একেবারে বাপ বঙ্গিনী আব্বু আর আম্মু কইয়া যে কি কায়দার ডাহা ডাহে। ওই মোবাইলটা আমার কাছে নেই, আনলে আমি শুনাইতাম, আমি রেকর্ড করছি। আমাদের সাথে এক হাজি সাহেব ছিলেন আলেম, তো শাশুড়িরে আম্মি জান কইতো, আম্মি জান। মানে এই আম্মি জান কোয়া দেখলে আবার এত, আমার অনেক আলে বলা বাবার সাথে ছিল, আবার কয়, আমার উপর তারা রাগ হয়েছে, কিন্তু আমি এটা পছন্দ করি, আমি রেকর্ড করে রাখছি, ভিডিও করে রাখছি একেবারে। দেখেন কি কায়দার আম্মি জান কয়।
অথচ খোঁজ নেন, মনে হয় না তার মারে মা বইলে একটা ডাক দেয়, আব্বারে আব্বা বইলে একটা ডাক দেয়। কত মা একটা সন্তানের মা ডাক শোনার জন্য, বাবার আব্বা ডাক শোনার জন্য বছরের পরে বছর, মাসের পরে মাস অপেক্ষা করতে থাকে, কথা ঠিক কিনা জোরে কর। আর তুমি সেই জায়গায় ডাকো না, ডাকো আর এক জায়গায়, সেই জায়গায় ব্যয় করো না, ব্যয় করো আর এক জায়গায়। এই ওয়াজ করণীর একটা পজিশন বলি, কিয়ামতের ময়দানে ওয়াজ করণী জান্নাতে চলে যাবে, জান্নাতের দরজার সামনে যাওয়ার সাথে সাথে জান্নাতের দরজাটা লক হয়ে যাবে, আটকে যাবে, বন্ধ হয়ে যাবে। ওয়াইজের মন খারাপ হয়ে যাবে, আল্লাহ আমি কি অপরাধ করছি, কোন অপরাধে আমার দরজা বন্ধ হয়ে গেল, আমার জীবনে কি অপরাধ, আমি কি নবীর সাথে দেখা করি নেই, মারে ফেলাই তুইয়া এইটাই কি আমার বড় অপরাধ হবে? তাছাড়া তো আর কোনো অপরাধ নাই, আশেক রসুল তো আমি কম ছিলাম না, নবীর সুন্নতের উপরে তো পরিপূর্ণ আমল করেছি, অপরাধটা কি হবে? আল্লাহ ঘোষণা করবেন, ফেরেশতারা ওয়াইজের মুখটা ঘুরিয়ে দাও, জাহান্নামকে ওর সামনের উপরে এনে দাও। জাহান্নামের দৃশ্য একেবারে সামনের উপরে ওয়াইজের চলে আসবে, ওয়াইজের দিলে আরো ভয় বেড়ে যাবে, আল্লাহ বুঝছি এবার মনে হয় জাহান্নামে ফেলাই দিবি, আর মনে হয় বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ তখন ডাক দিবে, ওয়াইজ ভয় নাই, আমি তোমার জাহান্নামে ফেলানোর জন্য ওইদিকে তাকাই নেই, তোমাকে জাহান্নামে দেওয়ার জন্য জান্নাতের দরজা লক করি নেই, বরং তোমার মার সেবা, বাপ মার খেদমতের যে আমলটা আমি আল্লাহর এত পছন্দ হয়েছি, আমি আল্লাহ চাই এর মাধ্যমে শুধু তোমাকে জান্নাত দিব তা না, বরং তুমি জাহান্নামের দিকে তাকাও, আর যেই লোকটার দিকে তুমি ইশারা করবা আঙ্গুল দিয়া, আমি আল্লাহ ওয়াদা দিলাম জাহান্নাম থেকে তারে উঠাইয়া ওই লোকটারে আমি জান্নাতের মেহমান বানাইয়া দিব। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এইভাবে হযরতে ওয়াইস হাতের আঙ্গুল দিয়ে ইশারা করে করে লক্ষ লক্ষ জাহান্নামের আসামীদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের ভিতরে ঢুকেই দিবে। কিসের কারণে? আশেকে বাপ মা হওয়ার কারণে, কথা ঠিক কিনা জোরে বলেন। আজকে আমার ঘরের ভিতরে আমার মা দুঃখিনী, আমি তার দোয়া নিতে পারলাম না, আমার বাবা আমি তার দোয়া নিতে পারলাম না, আব্বা মরে গেছে তার কবরের খোঁজ খবর পর্যন্ত রাখি না, কত বড় নিরুপায় আমি, কত বড় কপাল পোড়া আমি। আহারে আমার যুবকেরা, হাতে ধরি পায়ে পড়ি, আব্বা এই আমার যুবক ভাই যাদের বাপ মা বাসা আছে তাদেরকে কষ্ট দিও না, দুঃখ দিও না, সেবা যত্ন করো, বিশ্বাস করো ওখানে অনেক কিছু আছে। আমার এই লাইফ হিস্টোরিতে বহু মানুষকে আমি দেখছি যারা নিজেরা আমার কাছে বলছে, নিজেরা কসম মিথ্যা না, নিজেরাই বলছে, আমার আলমারি খুইলে টাকা দেখাইছে, বলে হুজুর দেখেন তো এখানে কত টাকা হবে, আমি এতটা জীবনে দেই নেই, এটা আন্দাজও আমার করার কায়দা নাই, কত টাকা হবে, আমি এত টাকা তো কোনোদিন দেখি নাই। জানেননি এই টাকা আছে কিন্তু আমার দিলে শান্তি নাই, খাবার টেবিলটা কোটি টাকা দামের জিনিস দিয়ে সাজানো, পুরো ডাইনিং রুমটা 1 কোটি টাকার উপরে মাল সামানা দিয়ে সাজানো, দিলে শান্তি নাই। বলে কেন, কি হয়েছে? এগুলো সব করছি আব্বা মরে যাওয়ার পরে, আমার আব্বারের কোনো নিয়ামত আমি দেখাইতে পারি নাই, তবে এগুলো সব আমার আব্বার দেওয়া জিনিস। নিজে আমার কানে কানে এক বালিশের উপরে মাথা রাইকে লাইফ হিস্টোরি শুনাইছে, বাবার চিকিৎসা, ক্যান্সার, কেমোথেরাপি দেওয়ার জন্য ঘর বাড়ি জায়গা জমিন উঠান পালান গরু বাছর বিক্রি করার মতো আর কিছুই ছিল না। বাবারে তো বাঁচাইতে পারলাম না, মারা গেল, মরে গেল, কাফনের কাপড় কোথায় পাবো, টেনশন, মাথায় টাকা কিছু নাই, কোন দোকানে যাব, কার কাছে আমি যাই কব যে আমার কাফনের কাপড় বাকি দাও। চিন্তা করতেছিলাম, এর ভিতরে এলাকার মেম্বার আইছে, দেই সব নিয়ে, চিন্তা করিস না, তোর আব্বা আমার বন্ধু ছিল, আমার খুব কাছের লোক ছিল, আমার কর্মী ছিল, এই সময় আমি সামান্যতম ওই উপকারটুকু করতে চাই। ও কয় নিজে যে ওই সময় যদি উনি না দিত, হয়তো কারো কাছ থেকে ধার উধার করে বা ঋণ হইয়া দিনা হইয়া আমার কাফনের কাপড় কিনা লাগতো, এমন ছিল আমার হাতের অবস্থা। কিন্তু মৃত্যুর সময় আমার আব্বা আমাকে অ্যাম্বুলেন্সের ভিতরে এইভাবে হাত উঠে বলছিল, মালিক আমার সন্তান সব শেষ করছে আমার পিছনে, বাপ তার সন্তানের জন্য রেখে যায় আর আমি খুয়াইয়ে গেলাম, আমি অপারক বাবা, আমি ব্যর্থ বাবা, তবে তোমার কাছে অভাব নাই, দিও আমার পাগলডে কিছু যাতে গুইনে শেষ করতে না পারে। কই এই যে আব্বারে কবর দিয়ে ঢাকায় গেছি,
সদরঘাটের আম ব্যবসার থেকে শুরু করে আজকে শিল্পপতি 2-4-10টা লাইসেন্সের বড় বড় মালিক, যা কোটি কোটি টাকায় বিক্রি হয়, এগুলো সব পেয়েছি আব্বার দোয়ায়, মার দোয়ায়। আফসোস লাগে আজকের এই সমাজের মানুষেরা বাপ মার প্রেসক্রিপশনটা পর্যন্ত হাতে ধরতে চায় না। মার পাশে টাকা খরচ করলে ভাইগো কাছে ভাগ চায়, কথা ঠিক কিনা জোরে কর। 5/2 করে দাও না যুবক, খবরদার, যত পারো খরচ করো। আব্বার পিছনে মার পিছনে লস প্রজেক্ট নাই। আর যাদের বাপ মা দুনিয়া ছেড়ে চলে গেছে, কবরের পাশে যাইও চোখের পানি ফেলাইয়া কান্দো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, কোনো উপায় আসেনি এখন এখান থেকে পাঠানোর? নবীকে উপায় থাকবে না কেন? এদেশ থেকে আমেরিকায় যদি টাকা পাঠানো যায়, ইটালি লন্ডন যদি মিনিটের ভিতরে পাঠানো যায়, একটা SMS করলে যদি লাখ টাকা কোটি টাকা চলে যায় 1 সেকেন্ডের ভিতরে। সদকাতুন জারিয়া, কোনো মানুষ যদি দুনিয়ায় বসে তার বাপ মারা নামে ওইভাবে SMS করতে চায়, ওইভাবে বিকাশ করতে চায়, নগদে দিতে চায়, অ্যাকাউন্ট করতে চায়, আল্লাহ সেই ব্যবস্থা করে রাখছে। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনাদের কাছে আমি 5টা মিনিট সময় একটু এই মাদ্রাসার কিছু প্রয়োজনের জন্য কালেকশনের হাত বাড়াবো। আপনাদের যাদের মন চায়, আমার আব্বা নাই, আমার মা নাই, আমি আব্বা আমার জন্য কিছু করতে চাই। যখন বাপ মা ছিল তখন আমার করার কিছুই ছিল না, আমার পকেটটা ব্যালেন্সটা খালি ছিল। এখন আসে নাই, আপনি ওয়াদা দিলেন আপনার কথা মতো আমি করে দেখি কবরের ভিতরে যায় কিনা। আমাকে কিছু জিনিস দেখাইছে মাদ্রাসার উন্নয়ন প্রকল্পে, ওই পাশের একটা বাউন্ডারি ওয়াল সহকারে কিছু নির্মাণ কাজ করা লাগবে, তথা মাদ্রাসার লিল্লা বোর্ডিং এতিমখানা পরিচালনা করার জন্য কিছু টাকা পয়সা লাগবে। আপনাদের ভিতরে একজন মানুষ যদি একটু হাত উঁচু করে, নগদ অথবা বাকি, নগদ তো আর সবসময় সবাই নিয়ে আসে না, যারা নগদ দিতে পারবেন দয়া করে হাইটে এসে যদি আমার হাতে দেন। আর যদি বলেন আমার আব্বার জন্য দোয়া চাই, আমি কিন্তু সারা নামাজ 2 রাকাত পড়ছি, কারণ যদিও আমার বাড়ি সালতায়, মুসাফির না, কিন্তু বাড়ির থেকে বেরোইছি মুসাফিরের নিয়ত করে, আমি ঢাকায় ঢুকবো এই পথ দিয়েই, আমি মুসাফির হয়ে গেছি, আমার একটা পাওয়ার আল্লাহ দিছে, তোর দোয়া কবুল করব। এটা আমার কথা না, আলেমরে জিজ্ঞাসা করেন। আমি দোয়া করব আপনার বাপ মার নামে, আল্লাহ পাক আপনার বাপ মা মুরব্বীদেরকে চাহে তো মাফ করে দিতে পারে, ট্রান্সফার করে তাদেরকে শান্তির ফয়সালা করে দিতে পারে, আরামের ফয়সালা করে দিতে পারে। যারা নগদ দিবেন 2000 হোক, 1000 হোক, 5000 হোক, 100-200 হোক, কোনো মানা নাই, হাইটে এসে দিয়ে যাবেন। আর বাকি লেখাইবেন একজন মানুষ একটু হাত উঁচু করে নাম বলবেন। আমি মাদ্রাসার এই উন্নয়ন প্রকল্পে কাজটা করার জন্য এই দান সৎকার সব ওয়াজ নাসির সাহেবের কাছ থেকে আমি শুনছি। আমি আল্লাহ যদি বাঁচাই রাখি 1 মাস 2 মাস 3 মাস পরে যখন সুযোগ হয়, আমি মাদ্রাসায় 10,000 টাকা দিব, 20,000 টাকা দেব, 5,000 টাকা দেব। একটু হাত উঁচু করে যদি একজন মানুষ বলতে পারেন, এলাকার মেম্বার, চেয়ারম্যান, বিত্তবান, ধনী মানুষ, বহু মানুষ, মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, কত ব্যবসায়ী বন্ধুরা আছেন, যদি সুযোগ হয়, মাদ্রাসাটার লেখাপড়ার মান খুব ভালো, এই মাদ্রাসার উস্তাদ যারা আছেন তারাও আদো বলা, যতটুকু সময় ওদের সাথে আমরা সময় দিলাম, দেখছি বড় ভালো লাগছে। আপনারা এই মাদ্রাসায় নির্দ্বিধায় আপনাদের আব্বা আম্মার জন্য দান করতে পারেন। একটু হাত উঁচু করে একজন মানুষ বলেন, আমি 5,000 টাকা, আমি 10,000 টাকা, আমি 2,000 টাকা, আমি 1,000 টাকা মাদ্রাসায় দান করব। একটু বাকি লেখান, আল্লাহ কবুল করে নিবে, আমি দোয়া করব। চাহে তো মালিক সুযোগ করে দিলে আপনি দিবেন, আল্লাহ আপনাকে কবুল করে নেবে, মঞ্জুর করে নেবে, জান মাল ইমানে হেফাজত করবে, মুরব্বীদেরকে আল্লাহ মাফ করে দিবে। একটু হাত উঁচু করে নাম বলি, কে আছে একটু হাত উঁচু করে বলি। যা পারেন, কোনো জুলুম নাই, 10, 20, 5, 1000 নাই, মাদ্রাসার জন্য একটু দিবেন। হাত উঁচু করে একজন মানুষ, এলাকার মানুষ যারা আছেন একটু হাত উঁচু করে নাম বলেন, আল্লাহ কবুল করে নেবে, মঞ্জুর করে নেবে। মাদ্রাসার লিল্লা বোর্ডিং এতিমখানায় ছাত্ররা খায়, অনেক ছাত্র ফ্রি খায়। আপনার আব্বা আম্মা জীবিত থাকলে পারেও তারা খানা খাইতো, আপনাদেরকে আল্লাহ পাক এই খানার বরকতে মুরব্বীদেরকে চাইলে জান্নাতের খাবারের মেহমান বানায় দিতে পারেন। এই জন্য তাদের নামে একটা বস্তা চাউল আপনি 1500 টাকা দিয়ে কিনে দেওয়ার নিয়ত করে হাত উঁচু করতে পারেন। যখন সুযোগ হয় আমি একটা বস্তা চাউল কিনে দিব, এই নিয়তও করতে পারেন। যে যেভাবে পারেন একটু সাহায্যের হাত বাড়াইবেন, আল্লাহ কবুল করে নিবে, মঞ্জুর করে নিবে। সভাপতি সাহেব আছে নাকি আপনাদের এখানে? আসছে নাকি? মাদ্রাসা সভাপতি কো পাশা আছে না? তাড়াতাড়ি সভাপতি সাহেবরে ডাক দেন স্টেজে আসার জন্য। আর কি একটু হাত উঁচু করে নাম বলি, যা পারেন একজন মানুষ বলেন,
আমি 1,000 টাকা 2,000 টাকা যারে যেমন আল্লাহ তৌফিক দান করেছেন এই গ্রামের মানুষ একটু হাত উঁচু করে নাম বলেন, আল্লাহ কবুল করে নিবে, মঞ্জুর করে নিবে, জানমালি মানে হেফাজত করবে, মুরব্বীদেরকে আল্লাহ মাফ করে দিবে, ক্ষমা করে দিবে। এই যে টাকা নেন, নাম জিজ্ঞাসা করেন কি নাম, নাম কর। ব্রাহ্মণকান্দি গ্রামের মানুষ, নাম কি? আসাদ শিকদার, ব্রাহ্মণকান্দি বাড়ি। 500 টাকা নগদ দিয়ে যায়, বলেন না আলহামদুলিল্লাহ। আর এক লোকের নাম কি? ওই মুরব্বী কি নাম বলে গো, নাম কি? ওই মুরব্বী চাচার নাম কি? বড়দা, মহাজনপুর বাড়ি। উনিও 500 টাকা দিয়ে গেছে, নাম কি? নাম তো জানলাম না। আল্লাহ কবুল করবে, মঞ্জুর করবে, জানমালি মানে হেফাজত করবে। আসাদুজ্জামান সহ আর একজন নগদ 500 করে টাকা দিয়ে গেছে। একটু হাত উঁচু করে নাম বলেন। আমি মাদ্রাসায় 1500 টাকা দিয়ে একটা বস্তা চাউল কিনে দিব। 1 মাস পরে দেন, 2 মাস পরে দেন, 6 মাস পরে দেন, রমজান মাসে দেন। আমার ছাত্ররা খাবে আপনাদের জন্য, কোরআনে কারিম পড়ে দোয়া করবে। ফজিলত সম্পর্কে বয়ান আপনারা নাসির শাহ হুজুরের কাছে শুনেছেন, কি পরিমাণ নেকি আল্লাহ আপনাদের আমলনামার ভিতরে দিবে। একটু হাত উঁচু করে আর একজন মানুষ বলি, যারা বাকি লেখাইব একটা বস্তা চাউলের কথা, আমি একটু হাত উঁচু করে নাম বলে বলি যে আমি একটা বস্তা চাউল দিব। তু'মালুনা কলিলা তুজারুনা কাসীর। জানি কিছু আমল আছে যে আমলের খাটনিটা কম হয় কিন্তু তার বিনিময়টা বড় বেশি হয়। খাটনি কম হয়, বিনিময়টা বেশি হয়। অল্প কষ্টে আল্লাহ অনেক নেকি দান করে। তার একটা নেকি হলো মাদ্রাসার ভিতরে ওই যে মুরব্বী হাত উঁচু করছে, নাম বলেন কি নাম? সুলাইমান সর্দার, বাড়ি কোথায়? বাড়ইপাড়া বাড়ি। বাড়ইপাড়ার মানুষ ভালো, আমি ওই গ্রামে গেছি। বাড়ইপাড়া একটা মাদ্রাসা আছে না, ওই গ্রামের মানুষ ভালো। বাড়ইপাড়ার সুলাইমান সাহেবের নাম লেখছেন, লেখে কিনা? আপনি লেখেন, দাঁড়ান লেখিল। সুলাইমান ভাই 1000 টাকা দিবে, বাড়ইপাড়া বাড়ি। নাম কি বলেন? আবুল বাসার, তুলারামপুর। 1000 টাকা নগদ দেয়। আবুল বাসার, তুলারামপুর বাড়ি, 1000 টাকা নগদ। আল্লাহ নগদ দিল, টাকা নগদ পুরস্কার দিয়েন, মুরব্বীদেরকে মাফ করে দিয়েন, ক্ষমা করে দিয়েন। আয় আল্লাহ, বাড়ইপাড়ার মানুষ দান করেছে, সুলাইমান ভাই আপনি কবুল করে নিয়েন। আর কে আছে একটু হাত উঁচু করে নাম বলেন। 1000 টাকা মাদ্রাসায় লেখায় যান, 1 মাস 2 মাস 3 মাস পরে দিয়েন, যখন সুযোগ হয় তখন দিয়েন। আপনার এই টাকাটা মাদ্রাসার এই এতিমখানা পরিচালনার কাজে লাগবে, আল্লাহ আপনাকে কবুল করে নিবে। আর কে আছে একটু হাত উঁচু করে নাম বলি ভাই। একটা বস্তা চাউল দেবার যদি কেউ থাকেন, 25 কেজি এক বস্তা চাউলের দাম 12 থেকে 1400 টাকা। একটু হাত উঁচু করে নাম বলতে পারেন, আল্লাহ কবুল করে নেবে, মঞ্জুর করে নিবি, জানমালি মানে হেফাজত করবে। মুরব্বীদেরকে আল্লাহ মাফ করে দিবি, ছেলে মেয়েদেরকে বিপদ দিবে না, বালা মুসিবত দিবে না। আল্লাহ আসমান জমিনের বালা মুসিবত থেকে হেফাজত করবে। আর কে আছে একজন মানুষ একটু হাত উঁচু করে নাম বলি। আমি 1000 টাকা দিব অথবা আমি 1 বস্তা চাউল কিনে দেব, আল্লাহ কবুল করে নিবে। নাম বলেন কি নাম? লোকমান ভাই, বাড়ি কোথায়? বাঠইডোবা বাড়ি। বাঠইডোবা। লোকমান ভাই 1000 টাকা দিবে। আপনার এই গ্রামের মানুষ, এই দরুনার মানুষ তো একজনে দেয় না। ওই আগে ওই যে ওই ভাড়া দিল, ওই ভাড়ারা দিল, ওই ভাড়ারা দিল। চেয়ারম্যান সাহেব তো আছে, চেয়ারম্যান সাহেবকে ধরবো পরে। আপনারা দিয়ে রন আগে গুছাই গেছাইয়া যেটুক বাহিতা এইটুক তারে ধরবানে, কথা ঠিক কিনা জোরে কর। তার কাছ থেকে কি আপনার একটু নিলি হয়ে যাবে? তারে হইলে আপনারা দেওয়ার পরে একটা চাপাই দিতে হবে, ভাই আমরা এ পারছি, বাদ বাকিটুকু আপনি দেখেন, কথা ঠিক কিনা জোরে বলে। এটা হলো নিয়ম। যিনি মুরব্বী থাকে, যারা এলাকায় বিত্তবান থাকে, তাদের উপর চাপাই দিতে হয়। আর কে আছে? ওই লোকটার নাম লেখছেন, কি নাম লিখলেন? লোকমান ভাই লিখছেন। লোকমান ভাই 1000 টাকা, আল্লাহ কবুল করে নাও। আর কে আছে নাম বলেন? আশিক, বাড়ি কোথায়? বাড়ইপাড়া। ওই যে ওনাগো বাড়ি বাড়ইপাড়া, আপনাগো বাড়িও বাড়ইপাড়া। বাড়ইপাড়ার হুজুর আসে নাই ওয়াজে? বাড়ইপাড়ার হুজুর ওয়াজে আসে নাই? আপনাগো হুজুর আসছিল? আল্লাহ কবুল করে নাও। ওই যে ওই লোকটার নাম লেখেন, আশিক ভাই, বাড়ইপাড়া বাড়ি, 1000 টাকা, আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, জানমালি মানে হেফাজত করে নাও। বাড়ইপাড়ার মানুষ ভালো। আর কে আছে একটু হাত উঁচু করে নাম বলেন। 1000 টাকা মাদ্রাসায় 1 মাস পরে 2 মাস পরে দিয়েন, নগদ 200 500 1000 টাকা যদি কেউ দেওয়ার থাকেন। এলাকার যুবক ভাই যারা, তারাও নিয়ত করবেন আমরাও মাদ্রাসার জন্য কিছু দান করব। আল্লাহ 1 মাস পরে দেন, কামাই রোজগার হলে দিয়েন, সুযোগ করে আল্লাহ কবুল করে নেবে। কি নাম? নাম বলেন ভাই। তোয়েব ভাই, বাড়ি কোথায়? কোয়েম ভাই, করিম, করিম, তৈব, তৈয়ব আলী ভাই, কাশিয়ানি বাড়ি। 1000 টাকা দিবে, লেখেন, আল্লাহ কবুল করে নেন। 1 বস্তা চাউল দিবে।
এ তৈয়ব আলী ভাইয়ের নামে 1 বস্তা চাউল লেখেন কাশিয়ানি বাড়ি। মুরব্বীর নাম কি? কানিজ ফাতেমা মহিলা দান করেছে নগদ টাকা, আল্লাহ কবুল করে নেন। সুলতান ভাই 1 বস্তা চাউল। সুলতান ভাই বাড়ি কোথায়? আলফাডাঙ্গা। আলফাডাঙ্গার মানুষ দিল, কাশিয়ানির মানুষ দিল চাউল। এ ভাই 25 কেজি একটা বস্তা চাউলের দাম 1200-1400 টাকা। 1 বস্তা চাউল যদি আইনে এখানে আপনাকে আমি খুইলে দেই যে একটু গুইনে হিসেব করে তারপরে দিয়ে যান, সারা রাত পার হইয়া যাবি, আপনি শেষ করতে পারবেন না, আপনারা সবাই মিলে গুইনা। কথা ঠিক বললাম নাকি? অথচ ওই 1 বস্তা চাউলে যেই পরিমাণ চাউল হয়, আল্লাহ যদি ওই পরিমাণ গুনাহ মাফ করে, ওই পরিমাণ নেকি আপনার মুরব্বীদের আমল নামায় দান করে দেন, তাহলে কত বড় সওয়াবের অধিকারী আপনি হইতে পারেন। ধান লাগাইছেন খেতে, 20 মণ ধান পাবেন, এই ধান থেকেই 25 কেজি চাউল দিয়েন। বস্তা মানে বাজারেতেই কিনে দিতে হবে এরকম না। একটু হাত উঁচু করে নাম লেখান। কানিজ ফাতেমা দিছে নগদ টাকা, আল্লাহ কবুল করেন। নাম বলেন। বাড়ি কোথায়? বাড়ুই ফাড়ার মানুষ। এত আপনার কোথায় ঘটনাটা কি? বাড়ুই ফাড়ার মানুষ বাবুল সর্দার ভাই এই নির্মাণ কাজের জন্য 5000 টাকা দান করবেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ, এরা আরেক গ্রাম থেকে ওয়াজ শোনার জন্য আসছে, এদের গ্রামেও মাদ্রাসা আছে, বাড়ুইপাড়া মাদ্রাসা আছে না, সেখানেও দেয়। আবার এইখানেও বাবুল ভাই 5000 টাকা দেবার নিয়ত করলো। আল্লাহ আপনি কবুল করে নেন, মঞ্জুর করে নেন। কি নাম বলেন? বাড়ি কোথায়? জাটি গ্রাম বাড়ি। সব এই গ্রামের বাইরা জাটি গ্রাম। দেলোয়ার হোসেন ভাই স্ত্রীর নামে 1 বস্তা চাউল দিবে। মালিক কবুল করে নেন, নেকিটা আমল নামায় পৌঁছে দেন, মাফ করে দেন, ক্ষমা করে দেন। জীবিতদেরকে হায়াত বাড়ায় দেন, মৃত্যুদেরকে আপনি মাফ করে দেন। হায়াতের ভিতরে আপনি বরকত দেন, সুস্থতার নিয়ামত আপনি দান করেন। ভাইরে সম্ভব হলে 1 বস্তা চাউল লেখায় যান। ধান লাগাইছেন, আপনার সন্তানেরা খাবে, ওর থেকে 20 কেজি চাউল দিলে আপনার কোনো ক্ষতি হবে না। নাম বলেন। সালমান শেখ। বাড়ি কোথায়? খুলনা বাড়ি। 1 বস্তা সিমেন্ট দিবে সালমান শেখ, খুলনা বাড়ি। খুলনার মানুষ দান করে। নাম কি কর না খেয়া? রবিউল মেম্বার। বাড়ি কোথায়? জাটি গ্রামের মেম্বার। রানিং মেম্বার না পুরাইনে মেম্বার? রানিং মেম্বার। এটা জানতে হবে। পুরাইনে মেম্বারের 1 দোয়া, রানিং মেম্বারের আর 1 দোয়া। কথা কর না কেন? রানিং মেম্বার কি নাম বললেন? রবিউল ইসলাম শেখ। শেখ গোষ্ঠী মিয়া রবিউল ইসলাম মিয়া, জাটি গ্রামের মেম্বার। উনি 5000 টাকাই মাদ্রাসায় দান করবেন। তাইলে আপনাকে গ্রামের মেম্বার আসেনি? সেই মেম্বারের নাম কি? আব্দুর রাজ্জাক মেম্বার। বুড়া না জোয়ান? মানে আমাদের বয়সী হবে, 40-42 হবে তো, আরো কম। ওরে বাবা, তা চাচা আব্দুর রাজ্জাক চাচা বর্তমানে মেম্বার। রাজ্জাক চাচা স্টেজে আসেন, জীবন বাঁচান। কথা কর না কেন? ছাত্ররা না খেয়ে রয়েছে চাচা, আপনি দূরে থাকলে হবে না। জাটি গ্রামের মেম্বার 5000 টাকা দেবার চাইছে, আপনি দূরে থাকলে হবে না। রাজ্জাক কাকা তাড়াতাড়ি খবর নেন। নাম বলেন না, কি নাম? ইয়াসিন সর্দার 500 টাকা, আল্লাহ কবুল করে নাও। আমিন কর। ইয়াসিন সর্দার 500 টাকা, আল্লাহ কবুল করে নাও। আর কেরা আছে একটু হাত উঁচু করে নাম বলেন। 1 বস্তা চাউল চাইছি, 1 মাস 2 মাস 3 মাস পরে রোজার মাসে কিনে দিয়েন। 1 বস্তা আল্লাহ 70 বস্তা দানের সব দান করবে। মুরব্বীদেরকে আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ হায়াতের ভিতরে বরকত দান করবে। আর কে আছে? এই যে আমার ভাই কি বলবে একটু শোনেন। ওইদিকে স্যার, ধর্মিয়া ওইদিকে স্যার। আব্দুল খালেক শিকদার জীবিত? মৃত দাদা আব্দুল খালেক শিকদার। আপনার দাদার নাম? আপনার বাড়ি কোথায়? ওই মালা মানে মালা মাদ্রাসা তো আমি আসি প্রত্যেক বছর, এবারও আছে। 16ই ডিসেম্বর না? কথা কয় না? 16ই ডিসেম্বর। দেখছেন আমার মুখস্থ আছে, চিন্তা দেখেন। মালা মাদ্রাসার মাহফিল 16ই ডিসেম্বর আসবে ইনশাল্লাহ। আর একজন দাওয়াত দিছে, ওনার নাম জানি কি, এমনি চিনি, নামটা ভুলে গেছি। কামরুল ইসলাম নাকি জানো? হ্যাঁ, কামরুল ইসলাম না? খুব ভালো আলোচনা করে। আল্লাহ আকবার। লেখেন ওনার দাদার নামে। আল্লাহ সওয়াবটা তার। মালা গ্রামের মানুষ ভালো, আপনি চাওয়ার সাথে দিয়ে দিই মিয়া। ওই গ্রামে মেলা কালেকশন করি, জন্মের দেওয়া দেয়, জানেন না খবর। 1 বস্তা চাউল দিবে, 1 বস্তা চাউল। আল্লাহ কবুল করে নেন। আব্দুল খালেক সাহেব তার একজন যোগ্য নাতি রেখে গেছেন, আল্লাহ তার ওসিলায় সেই নেকিটা ট্রান্সফার তার আমল নামে আপনি করে দেন। আল্লাহ একটু স্বপ্ন যুগে দেখাই দিয়েন, দাদা জান যেন ভালো আছে, হাসি মুখে একটু স্বপ্ন যুগে দেখাই দিয়েন। বলেন না কেন?
আপনার মার নাম মা বাসা আছে, মা মারা গেছে, আপনার নাম কি? বদিউজ্জামান। আমায় ভিজছেন কেম্মা? ও শুনে গাইমে ভিজে গেছেন, তাইলে আমার অবস্থা কি? আমি হরছি, তাইলে আমার অবস্থা কি? আল্লাহ কবুল করে নাও বদিউজ্জামান ভাই, তার মা মারা গেছে, তার নামে দিবি, আল্লাহ কবুল করে নেন, আমিন কন। আল্লাহ সবটা তার মার আমল নামায় ট্রান্সফার করে দেন, আল্লাহ সবকে আপনি ট্রান্সফার করে দেন, মাফ করে দেন, ক্ষমা করে দেন। আর কে আছে একটু হাত উঁচু করে বাদল ভাই লিখে রাখেন। আর কে আছে একটা বস্তা চাউল দিবেন, একটু হাত উঁচু করে নাম বইলেন। অথবা 1000 টাকা দিবেন, একটু হাত উঁচু করে নাম বইলেন মাদ্রাসা লিল্লা বোর্ডিং এতিমখানার জন্য। আর এই গ্রামের মেম্বার আব্দুর রাজ্জাক কাকারে কিন্তু এখনো পাই নাই, ওই জাতি গ্রামের মেম্বার রে পাইছি, এই গ্রামের মেম্বার রে পাই নেই, আমার ওটা মনে আছে। আর কে আছে একটু হাত উঁচু করে নাম বলেন, আল্লাহ কবুল করে নিবে, মঞ্জুর করে নিবে। আপনাদের মাদ্রাসার ছাত্ররা আপনাদের খানা খেয়ে আজকে পাগড়ি নিবে, চেয়ারম্যান সাহেব আছে হাফেজ ছাত্রর মাথায় পাগড়ি প্রদান করবে, আপনাদের আনন্দের বিষয়, এটা আপনাদের জন্য বড় নিয়ামত, আল্লাহর রহমতে। নাম কর না। দীপু ভাই বাড়ি কোথায়? কাঠামদার বস্তু, আইছিলাম কয়দিন আগে। এই কাঠামদার বস্তুর মানুষ ভালো, দীপু ভাই আল্লাহ কবুল করে। কাকার নাম লেহেন না কে? নাম কর। দীপু ভাই ওই গোষ্ঠীর নামও পাশে লিখে রাখবেন, বালিয়াডাঙ্গা বাড়ি দীপু ভাই, আল্লাহ কবুল করে নেক, মঞ্জুর করে নেক। আর কে আছে একটু হাত উঁচু করে নাম বলেন, আল্লাহ কবুল করে নেবেন 200-100 টাকা। আমার পদ্মা আলী আম্মা জানাছেন, আম্মা জানরা আপনারা যদি একটা বস্তা চাউল মাদ্রাসায় দান করতে চান, তাহলে একটু ঘোষণাটা দিয়েন, আপনাদের দানের কথাটা আমি বলে দিব, আল্লাহ কবুল করে নেবে, মঞ্জুর করে নেবে। সুযোগ যদি থাকে দিবেন। আল্লাহ কি নাম লেখলেন কন্যাকে আমার কাছে? রমজান ভাই মাজরা বাড়ি, কি দিবে? 1 বস্তা সিমেন্ট দিবে, আল্লাহ কবুল করে নাও। রমজান ভাই মাজরা বাড়ি 1 বস্তা সিমেন্ট দিবে, আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। ভালো থাকবে গোপনে মানানে, আমরা নাম কইলাম না, আল্লাহ কবুল করে নাও, মঞ্জুর করে নাও, হায়াতের ভিতরে বরকত দেওয়ার কে আছে একটু বলেন। একটা বস্তা চাউল না দিলে পরে 1000 টাকা মাদ্রাসার জন্য লেখায়েন, একটা বস্তা সিমেন্ট দিয়েন মাদ্রাসায়, ধান লাগাইছেন এলাকায় 1 মণ ধান মাদ্রাসায় দেওয়ার জন্য নিয়ত কইরেন, 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট আপনারা একটু লেখায় যায়েন, যেহেতু একটা উন্নয়নের কাজ হবে, আল্লাহ কবুল করে নিবে, মঞ্জুর করে নিবে। আর কে আছে একটু হাত উঁচু করে নাম বলি, আল্লাহ কবুল করে নিবে, মঞ্জুর করে নিবে। জান মালি মানে হেফাজত করবে, মুরব্বীদেরকে মাফ করবে, ছেলে মেয়েদেরকে আল্লাহ বিপদ দেবে না। আসাদকাতু তুরাদ্দুম মিনাল বালা। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মজলিসে জিবরাইল আমিন হাজির হয়ে গেছেন। আজরাইলও আসতেন, জিবরাইলও আসতেন, নবীজির সাথে আজরাইলও দেখা করতেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মজলিসের ভিতরে আজরাইল আসছে, এক লোকের দিকে তাকাইছে। আপনাগো মসজিদের সভাপতি এই যে মনির ভাই, জাটিগ্রাম দক্ষিণ পাড়া জামে মসজিদের সম্মানিত সভাপতি মনিরুজ্জামান ভাই, তাই না? মনির মোল্লা ভাই, তার আব্বার নামে 1 বস্তা চাউল দিবে, আম্মা জানের নামে 1 বস্তা চাউল দিবে। এটা বহুত বড় ফজিলতের কাজ। আর বোর্ডিংয়ের এই অনুদানটা জাকাত ফেতরা মান্নত যে কোনো ফান্ডের টাকা থেকেই দেওয়া যায়, ক্ষেতের ফসল দিয়েও দেওয়া যায়, ব্যবসার থেকেও দেওয়া যায়, কোনো ব্যাপার না। আল্লাহ আব্বার নামে মার নামে 2 বস্তা চাউল দেবার নিয়ত করলো, আপনি কবুল করে নেন। আল্লাহ মুরব্বী যারা চলে গেছে তাদেরকে মাফ করে দেন, আর যারা বাঁচা আছে আল্লাহ তাদের হায়াতের ভিতরে বরকত দিয়ে দেন। আর কে আছে একটু হাত উঁচু করে নাম বলেন। এই গ্রামের, এই দরুনা গ্রামে তো 2-1 জন কেউ লেহাইল না, আমি ঘটনা বুঝতেছি না। দরুনা গ্রামে নাই 2-1 জন, একজনের নামও দরুনার লেহিনি আমি। জাটি গ্রামের লেখছি, বাড়ইপাড়ার লেখছি, কাশিয়ানির লেখছি, মালার লেখছি, ওই পাশের আরো 2 গ্রাম মনে নাই, সেইটা লেখছি। কথা কর না কেন? খালি বরুণ আর কেউ রে পাই নেই। আপনার বাড়ি কি বরুণা নেই? দলাইশ্বর, যাক আল্লাহ বাঁচাইছে। কি নাম আপনার? ইলিয়াস ভাই। এ আমার লেহার লোকটা গেল কো? এ ভাই, এ ভাই, আপনি লেহাতুই অনেক আছেন কে? একসাথে কয় আমল হরেন আপনি? এই যে লোকটার নাম দল্লা গ্রামে বাড়ি, নাম কি? ধলাইচর। নাম বলে দিবেন, আমি অনেক গ্রামের নাম জানি না, অনেক সময় নাম বলাটা উল্টো হইলে অনেক মনে করে ব্যঙ্গ করতেছে, ইচ্ছে করে আমরা ব্যঙ্গ করি। ধলাইচর বাড়ি, নাম কি?
ইলিয়াস ভাই ধলাইচর বাড়ি, 1 বস্তা চাউল দিবে। কি দুদু? লিখনের আম্মা বাড়ি কোথায়? লিখনের আম্মু তো বাড়ি কোথায়? দরুনা, দরুনার মহিলার আগে দিয়ে দিল। সাবাস। লিখনের আম্মুর নামে লেখে